আপনি কি কখনো ভেবে দেখেছেন চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছালেন যার পর আর কোনো রাস্তা নেই, না কোনো গলি, না কোনো সড়ক, এমনকি হাঁটার মতো এতটুকু মাটিও আর সামনে নেই। একদম শেষ সীমানায় পৌঁছালেই সামনে দেখা মিলবে কেবলই এক বরফে ঢাকা মহাসাগর। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও আমাদের এই পৃথিবীতে বাস্তবে এমন একটি রাস্তা রয়েছে। আপনি যদি মায়াজগৎ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত নরওয়ে নামের সুন্দর দেশটিতে রয়েছে এই অদ্ভুত সড়কটি। স্থানীয়ভাবে এটিকে বলা হয় E69 হাইওয়ে। প্রায় 129 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ধরে চলতে থাকলে আপনি ইউরোপ মহাদেশের একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবেন, যাকে বলা হয় নর্থ ক্যাপ। নর্থ ক্যাপে গিয়ে যখন এই রাস্তাটি হঠাৎ শেষ হয়ে যায় তখন সেখানে দাঁড়িয়ে মনে হয় আপনি যেন পৃথিবীর একদম শেষ সীমানায় চলে এসেছেন। সেখান থেকে সামনের দিকে তাকালেই চোখে পড়বে কেবল আর্কটিক মহাসাগরের গর্জন আর সুদূর উত্তর মেরুর বরফাবৃত এলাকা। সেখানে গিয়ে দাঁড়ালেই যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে। একদিকে প্রকৃতির নিস্তবতা আর অন্যদিকে বরফ শীতল বাতাস আপনাকে মনে করে দেবে যে মানুষের তৈরি সমস্ত যোগাযোগের পথ এখানেই থেমে গেছে। ঠিক এই ভৌগোলিক কারণেই মানুষ একে পৃথিবীর শেষ রাস্তা বলে ডেকে থাকে। কিন্তু কিভাবে তৈরি হলো এই সড়ক, আর কেনই বা এই রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের জন্য বড় একটা চ্যালেঞ্জ? চলুন জেনে নেওয়া যাক এই অবিশ্বাস্য রাস্তার পেছনের গল্পটি। এই সড়কটি তৈরির ইতিহাস মোটেও সহজ ছিল না। প্রায় 90 বছর আগে অর্থাৎ 1930-এর দশকের দিকে প্রথম এই দুর্গম এলাকায় রাস্তা বানানোর কথা চিন্তা করা হয়। কিন্তু বরফে ঢাকা পাহাড় আর চরম বৈরী আবহাওয়ার কারণে কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে উঠত। বহু বছরের অক্লান্ত চেষ্টার পর অবশেষে 1956 সালে সড়কটির একটি বড় অংশ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীতে সুদূর উত্তরের দ্বীপগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সমুদ্রের তলদেশ দিয়ে বানানো হয় এক দীর্ঘ টানেল, যাকে বলা হয় নর্থ ক্যাপ টানেল। পানির নিচে অবস্থিত এই সুড়ঙ্গ পথ দিয়ে গাড়ি চালানো এক অদ্ভুত শিহরণ জাগানো অভিজ্ঞতা। এই এলাকার প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। বছরের বেশিরভাগ সময়ই এখানে হাড় কাঁপানো শীত থাকে। শীতকালের দিকে এই অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। সাথে শুরু হয় প্রচন্ড তুষার ঝড়। পুরো রাস্তা ঢেকে যায় কয়েক ফুট বরফের আস্তরণে। চোখের সামনে কয়েক হাত দূরের জিনিসও দেখা যায় না। এই কারণে শীতকালে এখানে একা একা গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ। কেউ যদি সেই সময়ে নর্থ ক্যাপে যেতে চান তবে সরকারের বিশেষ তুষার পরিষ্কার করার গাড়ির পেছনে সারিবদ্ধভাবে গাড়ি চালাতে হয়। সরকারি নিরাপত্তা রক্ষীদের দল সামনে রাস্তা পরিষ্কার করতে করতে এগোয় আর পেছনে তাদের পথ অনুসরণ করে অন্য সব গাড়ি সতর্কতার সাথে যাতায়াত করে। অবাক করার বিষয় হলো চরম প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আর রোমাঞ্চপ্রেমী মানুষ এখানে ছুটে আসেন। গ্রীষ্মকালে এই এলাকায় টানা 2 মাস সূর্য কখনো ডোবে না, মাঝরাতেও আকাশে আলো ছড়িয়ে থাকে। আবার শীতকালে টানা 2 মাস আকাশে সূর্যের দেখাই মেলে না, চারপাশে ডুবে থাকে গভীর অন্ধকারে। প্রকৃতির এমন অদ্ভুত খেলা আর শেষ সীমানায় দাঁড়ানোর অভিজ্ঞতা নিতেই মানুষ বারবার ছুটে যায় এই দুর্গম E69 হাইওয়েতে।